মামলার কথা যে বললেন মা, তা কি তাদের ওই স্কুল কলেজ তৈরির যে চেষ্টা তারই কারণে? মামলার বয়ানে হয়তো এ কথার উল্লেখ থাকবে না, তবে নিহিত কারণ তো সেটাই। আর ফিরিঙ্গি শাসকেরা কি সেটা সহ্য করবে, যেখানে তারা ইংরেজি শিক্ষার টোপ দিয়ে আমাদের নব্য যুব সমাজকে মোসাহেব তৈরি করার চেষ্টা চালাচ্ছে আর ধর্মান্তরিত করে সমাজ কাঠামোতে আঘাত আনতে চাইছে? সেখানে এই মহামানবেরা বিনা ব্যয়ে ইংরেজি শিক্ষা দিয়ে, স্বদেশী কারবারে তাদের চাকরি দিয়ে জাতির জাত ধর্মকে বাঁচাবার চেষ্টা করছেন। এ কি কম কথা? মা, এবার এতদিন পর আপনাকে আমি চিনতে পেরেছি মা। আমি সত্যি পেরেছি আপনাকে আপনার স্বমহিমায় আবিষ্কার করতে। আমার কি মহিমা রামচন্দ্র? আমি সামান্য নারী। না মা, এক যুগ আগে আপনি জগন্মাতার স্বপ্নাদেশে আপনার কাশী যাত্রা স্থগিত রেখেছিলেন, দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠার জন্য জমি কিনেছিলেন। আমি মনে ভেবেছিলাম এ সবই আপনার ভক্তিমতী প্রাণের আকুল আরতি। রামচন্দ্র, আজ আর সেসব কথা। মা, আজ এত বছর পরে আপনাকে আমি পরিপূর্ণ রূপে চিনেছি মা। আমি বুঝতে পারছি আপনার সেদিনের সেই যাত্রা নিছক একটা তীর্থযাত্রা ছিল না, তার পেছনে ছিল একটা ধর্ম প্রতিষ্ঠার তাগিদ। নইলে 25খানা বজরার অত অসংখ্য তীর্থযাত্রী দলকে স্বপ্নাদেশ পাওয়ার পর এক লহমার মধ্যে আপনি কখনোই ফিরিয়ে আনতে পারতেন না। তোমরা তো সেদিন সঙ্গেই ছিলে। সেদিন আমি বুঝিনি মা, স্বীকার করছি সেদিন আপনার আচরণ আমার কাছে খামখেয়ালিপনা বলেই মনে হয়েছিল। তারপর দক্ষিণেশ্বরে জমি কিনে মন্দির প্রতিষ্ঠার অনমনীয় জেদ, কুলীন ব্রাহ্মণদের সমস্ত বিধান বিচার নস্যাৎ করে স্নানযাত্রার দিনে মন্দির প্রতিষ্ঠা। স্বীকার করছি ইতিমধ্যে নানা কারণে আপনার সঙ্গে আমার একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। আপনাকে আমি দেখেছি এক জেদি অনমনীয় রাজেন্দ্রানী রূপে, যিনি কোনো অবস্থাতে নিজের পথ থেকে সরে আসতে শেখেননি। আপনার ভক্তির সারল্য, আপনার ঈশ্বর বোধের পূত ভাব আমার চোখ থেকে হারিয়ে গিয়েছিল। আমার চোখে ঝলসে উঠেছিল আপনার বৈভব, আপনার বৃত্ত, আপনার জমিদারি মেজাজের অহংকার। কিন্তু আজ আর তা নয় মা। এই একটু আগে শিলমশাই আর তার উত্তরসূরিদের যে অসামান্য মূল্যায়ন আপনি করলেন, তার পরিপ্রেক্ষিতে ঠিক সেই মুহূর্তে আমার মনে জানলার কপাট যেন খুলে গেল। আমি অপলকে চাইলাম দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে। আমি দেখতে পেলাম মা, বাঙালির চালচিত্র চকিতে আমার চোখের সামনে যেন স্পষ্ট হয়ে উঠল। আমি স্পষ্ট দেখতে পেলাম অত্যাচারী ফিরিঙ্গি শাসনের বিরুদ্ধে এই বাঙালি কিন্তু আঘাত হানবে, সত্যিকারের প্রথম আঘাত। আপনার স্বপ্ন ব্যর্থ হবে না মা, মিথ্যে হবে না, কোনোদিনও হতে পারে না। তোমার এত আবেগ কেন রামচন্দ্র? মা, স্বজাতিবোধের যে প্রেরণায় মতিলাল শীল মশাই, বিদ্যাসাগর মশাই, ঈশ্বরগুপ্ত মশাই প্রমুখ প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা কাজ করেছেন, করে চলেছেন, ঠিক একই প্রেরণায় আপনিও ধর্ম সংহতির এক দীক্ষাক্ষেত্র নির্মাণ করেছেন দক্ষিণেশ্বরে। ও কি বলছো? ও যে মায়ের থান, জাগ্রত দেবীর অধিষ্ঠান, ওখানে আমার নাম করতে নেই? আজ আপনাকে আমি চিনেছি মা, আপনি অনন্যা, আপনি প্রাতঃস্মরণীয়া, এক মহাজাগরণের দীপ্রদীপ শিখা। আসুন আসুন গঙ্গা বাবা, আসুন, বসুন বসুন। এটা তোর ঘর? হ্যাঁ গো বাবা, রানীমা সেজবাবু দয়া গো, তারাই আমাকে এখানে থাকতে দিয়েছেন। এ তো বেশ ভালো ব্যবস্থা রে। তুই এই ঘরে থাকিস আর ওই মন্দিরে ভগবানের পূজা করিস? ও বাবা, ওই অর্ধেকটা সত্য আর অর্ধেকটা মিথ্যে।
মানে? মানে আমি এই ঘরে থাকি এটা সত্য, কিন্তু ভগবানের পূজা আমি করি না। ও আমার ভাগ্নে হৃদে, ও সব পুজো টুজোর দায়িত্ব সামলায়। আমি শুধু ভগবানকে পাওয়ার চেষ্টা করি, তাকে ছোঁয়ার চেষ্টা করি, পাইও মাঝে মাঝে, কখনো সখনো ছুঁইও, কিন্তু কিন্তু তাতে আমার মন ভরে না গো। এখানে থাকলে জীবনেও তোর মন ভরবে না। ভগবানকে পেতে গেলে কষ্ট করতে হয় রে বেটা, কষ্ট করতে হয়। তা তোর সে কষ্ট এখানে কোথায়? রাজার হাল, পাকা ঘর, মাথার উপরে ছাদ, এ তো একবারে ভারী দামি লঙ্গরখানা রে। হ্যাঁ তা হ্যাঁ গো বাবা, আমি কি করব? চল এখান থেকে পালিয়ে চল, আমাদের মতো সাধু হয়ে ঘুরবি। ভগবানকে পাওয়ার পথ অন্য, বনে জঙ্গলে পাহাড়ে বসে সাধনা করতে হয়। তা বাবা, আমি তো পঞ্চবটিতে বসে ওসব করি গো। আরে ধুর, তোদের এই পঞ্চবটি আবার জঙ্গল নাকি? ও তো ঝোপ না। তোদের এই মন্দিরের কথা বহু শুনেছি, তাই মনে মনে ঠিক করেছিলাম এবারে গঙ্গাসাগর যাবার কালে দুদিন এখানে এসে ঠেকা দিয়ে যাব। সেই উদ্দেশ্যেই এখানে আসা। এখানে এসে এমনিতে মন খুবই ভরল। রানীমা আমাদের সেবা যত্নের কোনো ত্রুটি রাখেননি, কিন্তু তোকে দেখে আমার বড় কষ্ট লাগছে। তুই বেটা সারা জীবন এরম পাগল পাগল হয়েই কাটাবি। কেন, আমি কি মাকে পাবো না? কি দিয়ে পাবি? ভক্তি দিয়ে, প্রেম দিয়ে, নিজেকে বিলিয়ে দিয়ে। না না, ওসব দিয়ে হয় না, টেনে আনতে হয়। নিষ্ঠা থাকা দরকার, নিজেকে ক্ষয় করা দরকার। ক্ষয় করতে হবে? একদম, ঘষতে ঘষতে এই আঙুলের ডগায় নিয়ে আসতে হবে, তবে তো, নইলে পাবি? তুই বেটা নিজের মাপে থাকবি, যেমন আছিস, খাবি দাবি ঘুরবি ফিরবি, আর ভগবান এসে তোর সঙ্গে সঙ্গত করবে। এত সোজা? ক্ষয় করতে হবে। ক্ষয়? হ্যাঁ রে বেটা, তবেই তো বিলীন হবি। জানি আমি। জানিস তো এখানে পড়ে আছিস কেন? এখানে মা আছে যে। কার জন্যে আছে? তোর জন্য। তুই চলে চল, মা তোর পিছু নেবে। না গো বাবা, ও আপনি ঠিক বলেননি গো। আমি মাকে অমনভাবে পেতে চাই না। আমি তাকে এই জগতের মাঝে পেতে চাই, মানুষের সুখ দুঃখ ভালো মন্দের মধ্যে পেতে চাই। তবেই না এই জগতের কল্যাণ হবে, জগৎ জননীর নামে এই ধরাধাম মুছবে। তা হ্যাঁ গো বাবা, আপনারা যে বছর বছর এই পাহাড় পর্বত থেকে নেমে আসেন, পায়ে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে জগন্নাথ দর্শন, গঙ্গাসাগর দর্শন করতে আসেন, পথের মধ্যে মানুষের এত দুঃখ কষ্ট, তাতে কি আপনাদের কোনো চিন্তা ভাবনা হয় না? তোর সব উল্টো ভাবনা দেখছি। না গো না, আমি সোজাই ভাবি গো। মা তো সবার। ধরুন গে, আমি ওই গহন জঙ্গলে চলে গেলুম, সেখানে বসে জপ তপ করলুম, মাও আমার কাছে এলো, কিন্তু তাতে কি মানুষের কোনো উপকার হবে? মায়ের আলো যদি এই ধরাধামে নাই ছড়িয়ে পড়ে, তবে এই কারি কারি টাকা খরচা করে কিসের এত আয়োজন, কেন এই মন্দির? তবে তুই যে বলিস মন্দিরের পুজোতে তোর মন নেই। না গো না, আমার মন আছে গো। আমি বলি আমার এই পুজো টুজোর দরকার নেই, কিন্তু অন্যদের আছে। অন্যদের মন তো শুদ্ধ নয়। যদি মন শুদ্ধ না হয়, তবে ভগবানের কাছে যাবে কেমন করে? শ্রীরাম